जो मैं बोलता हूँ वो मैं करता हूँ। আর যা আমি বলি না তা আমি ডেফিনেটলি করি। বাহ বাহ, সাবাস অ্যাক্টিং, সাবাস। ভিডিওর নাম আমি কেন লিঙ্গ থেরাপি দিছি তার পিছনে একটা জটিল ও কঠিন সিনেমা আছে। এই সিনেমাটাকে আপনারা লিঙ্গ বদল সিনেমা বলতে পারেন। সিনেমার নাম আমি জেসমিন, ইন্সপেক্টর জেসমিন। राठौड़ विक्रम राठौड़। কথায় আছে না, এভরি মাস্টারপিস হ্যাজ এ চিপ কপি। আমার কাছে রাউদি রাথোর একটা চিপ কপি লাগছে এবং আমাদের অ্যাকশন জেসমিন অনেক মাস্টারপিস লাগছে। আপনারা সবাই জানেন বলিউডের এখন কাজের অবস্থা খুবই খারাপ। অক্ষয় কুমার কোনো কাজ না পায় নিজের লিঙ্গ বদল করে এখন সে বাংলাদেশে কাজ করে। ভাইজান ছেলে থেকে মেয়ে হয়েছে, নিজের মেয়েকেও ছেলে বানাইছে, কিন্তু চাকরি আবার পুলিশেরটাই রাখছে। বেশি কথা না বইলা চলেন সিনেমাটা দেখি। তার আগে একটু বলে নেই ভাই, আপনার যে আঙুলটা আছে না, এই আঙুলটা দিয়ে দেখেন একটা সাবস্ক্রাইব লেখা আছে, একটু ক্লিক করেন, একটু গুতা দেন। সিনেমা শুরুর 5 মিনিটের মধ্যে গান শুরু হয়ে যায়। রাউডি রাথোর সিনেমাতে ক্যামিও দিয়েছেন থালাপতি বিজয়, প্রভুদেবা, কারিনা কাপুর। ভাই এমন একটা ক্যামিও আমাদের অ্যাকশন জেসমিন সিনেমাতেও আছে, ঠিক আছে? এই সিনেমাতে ক্যামিও কে দিছে জানেন? উনি। ক্যামিও কেন দেওয়া হয়? হাইপ বাড়ানোর জন্য বড় বড় সেলিব্রিটিরা দেয়। কিন্তু আমার কথা হচ্ছে যে এই বান্দা কোন লেভেলের সেলিব্রিটি যে আমি বাংলাদেশের আর কোনো সিনেমাতে তাকে দেখি নাই, তার চেহারাটা আমি চিনিই না। ইনি এতটাই জনপ্রিয় যে হলিউড, বলিউড, কলিউড, তামিল, তেলেগু, মালায়ালাম কোনো ইন্ডাস্ট্রিতেই ছবি করে না, শুধুমাত্র আমাদের এই অ্যাকশন জেসমিন সিনেমাতে অভিনয় করছে 2 সেকেন্ডের জন্য। রাউডি রাথোর সিনেমাতে অক্ষয় কুমার চুরি, বাটপারি, ধান্দাবাজি করে টাকা কামায়, তারপর সেটা ভাগ করে নেয়। অ্যাকশন জেসমিন সিনেমাতে আমাদের দীপা আপু সেম হুবহু দৃশ্য মাইরা দিছে। পুরা সিনেমাতে দীপা আপু যেখানে যেখানে চুরি, বাটপারি করতে যায় সেইখানে এই নায়ক ভাইজান কিভাবে যেন হাজির হয়। পার্কে আসে, রাস্তায় আসে, পকেট মারার সময় আসে, রেস্টুরেন্টে আসে। বাংলা সিনেমাকে খেয়ে দিলেন নায়ক ভাইজান। ভাইজান সব জায়গায় বারবার দীপা আপুকে দেখতেই থাকে। এত বেশি দেখার ফলে সে প্রেমে পড়ে যায়। ইয়েস। অক্ষয় কুমার একটা বিয়ে বাড়িতে যায়। সেই বিয়ে বাড়িতে অনেক মহিলারা স্বর্ণের অলংকার পরে হাঁটাহাঁটি করতেছিল, কিন্তু অক্ষয় কুমার দেখে যে শুধুমাত্র গহনাগুলো তার চোখের সামনে ভাসতেছে। সে মহিলাদের দিকে খেয়ালই করে না, কারণ সে একজন আদর্শ চোর। এইদিকে দীপা আপু একটা বিয়ে বাড়িতে যায়, যদিও সে চোর, তার চোখের সামনে গহনা ভাসার কোনো সিন নেওয়া হয় নাই। কারণ একটাই, ডিরেক্টর চাই নাই যে ভিএফএক্স ব্যবহার করে বাংলা একটা মাস্টারপিস সিনেমাকে নষ্ট করতে। ভাই রাউডি রাথোরের কালার গ্রেডিং আর আমাদের অ্যাকশন জেসমিনের কালার গ্রেডিংটা একটু খেয়াল করেন তো। একটা লাল লাল আর একটা হচ্ছে কুল কুল। এইবার চলেন মেয়ে থেকে ছেলে হওয়া সেই পিচ্চির কাছে। রাউডি রাথোর সিনেমাতে বক্সের মধ্যে পিচ্চিকে রেখে অক্ষয় কুমারের কাছে রেখেছিল এই আপা। আর মাস্টারপিস অ্যাকশন জেসমিন সিনেমাতে পিচ্চিটাকে রাখা হয়েছে গাড়ির পিছনে ডিকিতে। ডিকিতে। আচ্ছা পাপ্পু, তুই ক দেখি, এই কাঠের বাক্সের দাম বেশি নাকি এই গাড়িটার দাম বেশি? আমার তো মনে হইতেছে গাড়ির দামই বেশি হইব। অ্যাকশন জেসমিন যে একটা বিগ বাজেটের মাস্টারপিস সিনেমা তার কিন্তু প্রমাণ আমি দিয়ে দিলাম। তুই বাচ্চার মা, তোকে আমি আর বিশ্বাস করতে পারছি না। ভাই আপনি বিশ্বাস করতে পারতেছেন না, আর আমি বুঝতেছি না যে বলিউডের একটা ব্লকবাস্টার সিনেমা খায়া দেওয়ার বুদ্ধি দিল কেডা? বাচ্চাটা যেহেতু নিজের না, তাই অক্ষয় কুমার বাচ্চাটাকে ট্রাকে তুলে দিয়ে ঝামেলা মুক্ত হতে চায়। এদিকে দীপা আপু লোকাল বাসে তুলে দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই পুলিশের ভয়ে অক্ষয় কুমার বাচ্চাটাকে আবার ফেরত আনে এবং বেলুন কিনে দেয়। এদিকে দীপা আপু একই কাজ করে, পুলিশের ভয়ে আবার বাচ্চাটাকে ফেরত আনে এবং তাকে বেলুন কিনে দেয়। শুধুমাত্র একটা শিশু আছে বলে সোনাক্ষী সিনহা অক্ষয় কুমারকে ছেড়ে চলে যায়। এদিকে আমাদের দীপা আপুকে ছেড়ে চলে যায় পুলিশ ভাইয়া। ভেরি স্যাড মোমেন্ট। ইন্সপেক্টর জেসমিন, তুই কোথায়? হাসপাতালে ভাই, হাসপাতালে। সিনেমার বয়স যখন 46 মিনিট 7 সেকেন্ড বৃদ্ধ, তখন তাকে হাসপাতালে আমরা দেখতে পাই। কত সুন্দর মেকআপ করা, পাশে আবার ফর্মুলা আছে। আরে বাহ, স্বাস্থ্যসম্মত কোল্ড ড্রিঙ্কসও দেখিয়ে আছে। অক্ষয় কুমার এই ক্যাসেটের প্যান প্যানানি সহ্য করতে না পারে আসার মেরা ভাঙ্গা ফেলে। পিচ্চি কান্দে, দীপা আপু একই কাজ করে, পিচ্চিও কান্দে। অক্ষয় কুমার ক্যাসেটটাকে ব্যান্ডেজ করে ঠিক করে দেয়, পিচ্চি হাসে। দীপা আপুও কস্টিপ মেরে ঠিক করে দেয়, পাপ্পু খুশি হয়ে হাসে। ওইদিকে রাউডি রাথোর সিনেমাতে 20 সেকেন্ডের একটা গান শুরু হয়। এদিকে আমাদের অ্যাকশন জেসমিন সিনেমাতে 2 মিনিটের একটা গান শুরু হয়। শিশু পার্কে বারবার ড্রেস চেঞ্জ করে হাঁটাহাঁটি করে, দেখে মনে হতেছিল টিকটক করতেছে। কিন্তু পার্কের মধ্যে ড্রেস চেঞ্জ করলো কেমনে? আর ড্রেসটা পাইলই বা কই? ড্রেস কেমনে চেঞ্জ করছে মানে সবাই যেভাবে করছে সেভাবেই, প্রথমে উপরেরটা খুলছে, পর আরেকটা পরছে, এই তো। আর ড্রেস হয়তো বা ওই পাপ্পুর ব্যাগের মধ্যেই ছিল। অক্ষয় কুমারের পিছনে গুন্ডারা লেগে যায়। এটা দেখে আপনার কি মনে হয় বাংলার গুন্ডারা কি চুপ করে থাকবো? না, তারা দীপা আপুর পিছনে। এমন সময় আসে পাপ্পুর আসল মা জেসমিন আপু, আর ওইদিকে রাউডি রাথোর সিনেমাতে আসে আসল বাবা। অক্ষয় কুমার বলে, जिसने भी ये सोचा कि मैं डर गया वो साला अर्थी पे अपने घर गया। পাপ্পুর মা বলে, আমি মৃত্যুকে ভয় পাই এই কথা যে চিন্তা করে, তার জায়গা মাটির উপরে না মাটির নিচে কবরে।
কি ডায়লগ ডেলিভারি রে বাবা। অক্ষয় কুমার আবার বলে राठौड़ विक्रम राठौड़। জেসু আপা আবার বলে জেসমিন, ইন্সপেক্টর জেসমিন। আবার অক্ষয়, मैं नहीं डरता, मौत डरती है मुझसे। আবার জেসু, আমি মৃত্যুকে না, মৃত্যু আমাকে ভয় পায়। আবার অক্ষয়, पहले मेरी ये मूछे काटना, पहले मेरी ये मूछे काटना, पहले मेरी ये मूछे काटना। এবার কস না কেন যে আমার মোজগুলা কাইটা দিয়েন, আমার মোজগুলা কাইটা দিয়েন। কপি যদি তো করছেন তো কন না ভাই, কন। বিরতি লেখার স্টাইলটা কপি করছে, যদিও বানাইতে পারে নাই। বিরতির পরে আমাদের দীপা আপুকে আমাদের পুলিশ ভাইয়া সবকিছু অতীতের ঘটনা খুলে বলে। এরপর আমরা জানতে পারি যে জেসমিন আপু ছিল একজন দুর্ধর্ষ পুলিশ অফিসার এবং সে অন্যায়কে সহ্য করতো না। পুলিশ আপুর পিছনে নারিকেল গাছ, অথচ পাতা উঠতেছে আম গাছের। কেমনে? রওডি রাথোর সিনেমাতে এই পুলিশ ভাইয়ের বউকে কিডন্যাপ করা হয়েছিল, আর এই অ্যাকশন জেসমিন সিনেমাতে দাদুর মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। মানে ঘুরে ফিরে সেই একই গল্প, জাস্ট একটু ঘুরাইয়া দিছে আর কি। অক্ষয় কুমার বাবজির ছেলেকে পিটায়, জেসু আপা ভাইজির ছেলেকে পিটায়। गेट लगा। गेट खोल। তারপর ডায়লগ বাজি করে। আমার একটাই ভয়, মৃত্যু যখন আমার সামনে এসে দাঁড়াবে তখন আমার মুখে হাসি থাকবে কিনা। जब मौत मेरे सामने आए तब मैं डरा हुआ ना लगूं और मेरे चेहरे पर एक मुस्कुराहट हो। এটাই মাস্টারপিস, একদম ফ্রেম টু ফ্রেম কপি করতে, মানে মাইন্ড ব্লোয়িং। পাবজির পার্টিতে নাচানাচি করে ভাড়া করা আইটেম গার্ল, আর এদিকে আমাদের অ্যাকশন জেসমিন সিনেমাতে নাচানাচি করে নায়িকা নিজেই, মানে টাকা বাঁচাইলো আর কি। অক্ষয় কুমার বুলেট ফালায় দেয় আর বাবজের ছেলে পিছলা খায়া পয়রা মইরা যায়। কিন্তু আমাদের জেসু আপা ল্যাং মাইরা ফেলে। প্রতিশোধ নিতে বাবজের লোকেরা অক্ষয় কুমারকে কেলানি দিয়ে ঝুলিয়ে ফেলে, আর ভাইজের লোকেরা আমাদের জেসু আপার পিছন দিয়ে ছুরি ঢুকায় দেয়। মারা যাওয়ার পর অক্ষয় কুমারের সৎকার করা হয় আর জেসু আপুকে কবর দেওয়া হয়। ভেরি স্যাড মোমেন্ট। ফ্ল্যাশব্যাক শেষ হয়। যেহেতু জেসু আপা মারা গেছে, তাই তার চাকরির পদে আমাদের দীপা আপু খুব সহজে হান দেওয়া যায়। শুরু হয় নায়ক নায়িকার একটা গান, ফাটাফাটি গান। গানটা ভালো, কিন্তু অভিনয়ের কথা বলে ভাই নিজের মুখ আর আপনাদের অসম্মান করতে চাই না। ভাই একটা কথা বলি, এই সিনেমাটা দেখার সময় না নিজের না অনেক পাপি লাগতেছিল, যে জীবনে কি এমন অন্যায় করছি আমি যে আমার সামনে এই সিনেমাটাকে আসতে হইলো। যেহেতু দীপা আপু এখন একজন পুলিশ, তাই তাকে তো এখন প্রতিশোধ নিতে হবে, তাই না? দীপা আপু ভাইজিকে গুলি করে জেসু হত্যার প্রতিশোধ নেয়। এরপরে পুলিশ ভাইজান, অক্ষয় কুমারের মহিলা ভাষণ আর পাপ্পু সোনামণি হাসতে হাসতে গেট থেকে বের হয়। এমন ভাবে হাসতেছে মনে হয় গাড়ির ইঞ্জিন স্টার্ট দিতেছে। এই সিনেমা দেখার পরে আপনার মুখ থেকে শুধু একটা কথাই বের হবে, পুরো দিনটাই মাটি। ভাই রওডি রাথোর কিন্তু মৌলিক গল্পের সিনেমা না, এটাও কিন্তু একটা রিমেক, কিন্তু তারপরও দেখেন ব্লকবাস্টার। আর এইদিকে অ্যাকশন জেসমিন এটাও কপি করছে, নকল করছে, রিমেক করছে, কিন্তু দুইটা সিনেমার মধ্যে পার্থক্য ভাই পুরা এইরকম, মানে আরেকটু বড়, আরেকটু এত বড় হইব। আমি মৃত্যুকে ভয় পাই এই কথা যে চিন্তা করে, তার জায়গা মাটির উপরে না মাটির নিচে কবরে।